আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে দেখাবো এরকম একটা পোস্টার আপনি কিভাবে ডিজাইনিং করবেন। তো আপনাকে ডিজাইনিংয়ে ঝামেলা যেতে হবে না, জাস্ট পিএলপি ফাইলটা আমরা আপনাদেরকে সরাসরি দিয়ে দিব। তার জন্য আপনাকে ভিডিওটা ফুল কন্টিনিউ দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। আপনি ফটো এবং নামটাকে চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে করবেন এ টু জেড বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যার ডাউনলোড করার জন্য চলে যেতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে। যখন আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, এইখানে গিয়ে আপনি সার্চ করবেন পিক্সেল লিপ লিখে। এখান থেকে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনাদের সামনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি চলে আসবে। যখন আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে, তখন এইখান থেকে সরাসরি আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। যখন আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন আমরা যে পিএলপি ফাইলটার কথা বলেছিলাম, যেটার পাসওয়ার্ড আমরা ভিডিওতে দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা দেখে আপনি পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন। আপনি যদি পাসওয়ার্ডটা সংগ্রহ করে থাকেন, ডেসক্রিপশনে চলে যাবেন, সেখানে একটা লিঙ্ক দেখবেন। ওইখান থেকে প্রথমে আপনি পিএলপি ফাইলটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এইখানে দেখেন থ্রি লাইন নামের একটি অপশন রয়েছে। এখান থেকে নিচে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে দেখেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল। এখানে একবার আপনি ট্যাপ করে দিবেন। যখন আপনি ওপেন পিএলপি ফাইল ট্যাপ করে দিবেন, এইখান থেকে আপনাকে পিএলপি ফাইলটা অ্যাড করতে হবে। তার জন্য এইখানে দেখেন রয়েছে পিএলপি নামের অপশন। এই পিএলপি অপশনে একবার ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনি অবশ্যই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনার ফাইলটাকে ওপেন করার পালা। আমরা এখান থেকে আমাদের ফাইলটাকে ওপেন করে দিব। তার জন্য আমরা একটু ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য জাস্ট আপনি যেটা করবেন, এই যে এখানে দেখেন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। এখানে রয়েছে গ্যালারিতে ট্যাপ করে দিবেন। যখন আপনি গ্যালারিতে ট্যাপ করে দিবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাড করে নিচ্ছি। এখন আমি এই ফটোটাকে কী করবো, জাস্ট এখানে বসাবো। তার জন্য রাখার পর আমরা আবার চলে যাব এই যে কোনা যে অপশনটা রয়েছে, জাস্ট এই অপশনে আমাদেরকে একবার ট্যাপ করে দিতে হবে। ওকে, এইখানে আমরা যখন ট্যাপ করে দিব, আমাদের সামনে লেয়ারগুলো চলে আসবে। এইখানে আমরা জাস্ট এদিকে ধরবো, এটাকে এইভাবে চাপ দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসবো। দেখি তাহলে দেখেন আমাদের পুরোটা কিন্তু এই পর্যায়ে চলে আসছে। দেখেন এখানে কিন্তু পুরোটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, আমাদের পুরোটা আরেক গুণ নিচে আসবো, তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে। তার জন্য আমরা এই জায়গাতে একবার ট্যাপ করে দিব। এখন দেখেন আমাদের পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে জায়গা মতন সেট হয়ে গেছে। তা এটা হচ্ছে এই যে লাল কালারের যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। এবং এইখানে দেখেন এই যে বছরটা রয়েছে, এটা টোটালি সাইডে চলে আসছে। এটা আমাদেরকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে। তার জন্য যেটা করতে হবে, আমরা এই জায়গাতে আবার ট্যাপ করে দিব। দেওয়ার পরে এই যে সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে এখন আনলক করে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে সমস্ত জায়গাগুলোকে আনলক করে দিব। অলরাইট, দেখেন আমাদের এটা কিন্তু এখন এই পর্যায়ে চলে আসছে। আমরা এখান থেকে আমলিকটাকে উপরে নিয়ে যাব। এখানে যেহেতু 23শে জুন, আমরা জুনটাকে নিচে নিয়ে যাব, 23টাকে উপরে রাখবো। ঠিক আছে, এখানে 23টাকে একটু বড় করে দিতে পারি আমরা। তো ওকে, দেখেন আমাদের এটা এরকম পর্যায়ে চলে আসতে। চাইলে আমরা এটাকে একটা লাল বর্ডার দিতে পারি, আমরা যেরকম আমাদের ভিডিওতে দেখাইছিলাম। তো এরকমভাবে আমরা বছরটাতে ট্যাপ করে দিব। প্রথমে এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো, বছরটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। মোটামুটি একটা লুকে চলে আসছে। এখন যদি চাই আপনি এটা বর্ডার দিতে পারবেন। তারপরে নিচে যে সফল হুক, এই জায়গাটাতে আমরা একটু ছোটো করে দিব, যাতে জিনিসটা পুরোপুরি দেখা যায়। ওকে, তো দেখেন এই যে নামটা চেঞ্জ করবো। তার জন্য আমরা এই যে নামের ঘরে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিয়ে আপনার যে নামটা রয়েছে, সেই নামটা আপনি এখান থেকে লিখে দেবেন। তো আমি এখান থেকে রবিন ভাই লিখে দিচ্ছি। ওকে, তো দেখেন আমি এটা বড় করে দিব। অলরাইট, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। খুব ইজিতেই আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারবেন। তার জন্য এখন আপনি সেভ করবেন। সেভ করার জন্য আপনাকে জাস্ট এই যে এখানে দেখেন সেভ বাটন যে অপশনটা রয়েছে, এই জায়গাতে ট্যাপ করে দিবেন। এখান থেকে যখন ট্যাপ করে দেবেন, এখানে দেখেন আপনার সেভ এজ ইমেজ রয়েছে, সেভ এজ প্রজেক্ট রয়েছে। আমরা সেভ এজ ইমেজে ট্যাপ করে দিচ্ছি। এখান থেকে দেখেন আপনার ডিফল্ট থাকবে, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে এখান থেকে দেখেন আল্ট্রা রয়েছে, আল্ট্রাতে ট্যাপ করে দিবেন। এখন এখান থেকে আপনি এটা সেভে ট্যাপ করে দিবেন, সেভ এজ ইমেজ। এখানে সেভ টু গ্যালারিতে ট্যাপ করে দিবেন। অলরাইট, এটা সেভ হয়ে গেছে। এর পোস্টারটাকে ডিজাইনিং করে নিলাম। তো আপনি চাইলে খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারেন। তো ছিল আজকে ভিডিওটি জেনে কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। খোদা হাফেজ।